বন্ধুরা, আজকে বিকেলে চলে এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে একটা শান্ত বিকেল সুশৃঙ্খল পরিবেশ দেখার জন্যে। এখানে এসে মনে হচ্ছে সময়টা যেন থেমে গেছে। তবে নদীর পাড়ে কিন্তু শীতের পরিবেশটা বা ঠান্ডাটা এখনও রয়েছে, যার জন্য আমার গায়ে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন শীতের পোশাক রয়েছে। বিকেলে সোনালি আলো নদীর পানিতে পড়ে একদম আয়নার মতো ঝলমল করতেছে। এই হচ্ছে আমাদের ধলেশ্বরী নদীর পাড়ের বিকালের প্রকৃতি। তবে এখানে কিছু দুঃখ কষ্ট বেদনা সবই কিন্তু জড়িত রয়েছে। যদি আমি একটু পিছনের ইতিহাস টানি, তাহলে এই নদীতে যে দেখতে পারতেছেন, নদী কিন্তু এখন নদী নাই, নদী একেবারে সংকুচিত হয়ে মানে ভাটা ভরে, যেহেতু শীতের সময় এখন একদম খালের মতো হয়ে রয়েছে। আবার এই পারে কিন্তু গড়ে উঠেছে প্রায় কয়েক হাজার একর জায়গা জুড়ে আবাদি ও ফসলের জমি দেখতে পাচ্ছেন। ওই নদীর পারে এই যে আপনার সরিষা রোপণ করেছে। এটা কিন্তু কয়েক লক্ষ হেক্টর নদীর পারে চর জেগেছে। এটা রিসেন্টলি প্রায় হবে আপনার মাস তিনেক, মানে শীত শুরু হওয়ার আগে থেকে আর কি এই জায়গা চর জেগেছে। যার ফলে এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে তারা কিন্তু বছরে 7 মাস এই সুবিধাগুলো পেয়ে থাকবে। অর্থাৎ বছরে 7 থেকে 8 মাস আপনার এই জমিগুলা ফ্রিতে চাষাবাদ করবে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হেক্টর বেশি আমার পিছনে, আমার পিছনে দেখুন লক্ষ লক্ষ হেক্টর জায়গা করে দেবে। ওই যমুনা নদী এই পার, এই দেখুন কতগুলো যদি চর জেগেছে। এই চরে ওখানে কিন্তু ভুট্টা রোপণ করেছে। ওই সবুজগুলা দেখতে পাচ্ছেন ভুট্টা। এই জমিটা দেখছি সকালে চাষ দিছে, মানে ফসল বুনেছে। ওই দূর পর্যন্ত রাস্তা ছুটি দেখা যাচ্ছে, ওইখানে রাস্তা দেখুন। যখন আপনার বন্যা হবে এই পানি কিন্তু এই যে নদী পানি ভেদ করে আস্তে আস্তে আপনার এই পার ভেসে উপর দিয়ে যেয়ে পানি ওই রাস্তার উপরে প্রবেশ করবে। এই হচ্ছে এখানকার লোকজনের কষ্টের প্রকৃতি বন্যার সময়। সাধারণত শীতের সময় উপভোগ করতে পারবে। দেখুন চারপাশটা করতে নীরব নিস্তব্ধ আমাদের এই ধলেশ্বরী নদীর পাড়ের আজকের প্রকৃতি। এখানে আসলে বা বিকেলে যদি একটু ঘুরতে আসবেন, তবে আমাদের যে ঢাকা শহরে আমরা যে বসবাস করি, ঢাকা শহরের চিত্র আর যদি আমরা বলি একটা গ্রামীণ পরিবেশ, পুরোটা একটা ভিন্ন টাইপের। দেখতে পারতেছেন মনে হচ্ছে যে ইউরোপ কান্ট্রির মতো একটা ভিনিস প্রকৃতির একটা রাষ্ট্রে আমরা রয়েছি। নীরব নিস্তব্ধ প্রকৃতি একেবারেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই হলুদ অংশগুলো কিন্তু বন্ধুরা সরিষা ফুল। এই শস্যর মৌসুমটা উঠতে সময় লাগবে আপনার এই শীত সিজনে 3 মাস, অর্থাৎ আর 10 থেকে 12 দিনের মধ্যেই সরিষা ফুল ফসল উঠে যাবে। বন্ধুরা, আপনারা যদি নদীকে ভালোবেসে থাকেন বা নদীর পাড়ে কখনো ঘুরতে আসেন, কেমন আপনাদের ফিল লাগলো অনুভূতিটা জানাবেন। এখানে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে, তবে মনে হচ্ছে যে লোকজন নেই, মানে একটা শ্মশানের মতো পরিবেশ, একদম নিরিবিলি নিস্তব্ধ একটা প্রকৃতি। শুধু পেছনে আমরা দেখুন নদী বর্তমানে এই পরিস্থিতি। শীতের সময় মানে নদীটা একদম খালের মতো হয়ে গেছে, মানে পুকুরের মতো লাগতেছে। কিন্তু একটা ধলেশ্বরী নদী, নদী মরে যাওয়ার ফলে একটা নদীতে ভাটা চলতেছে। আবার যখন বন্যা আসবে বা বৃষ্টির সময় বা ওখানে ওই নদীটা কানায় কানায় ভরাট হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাগুলো দেখতে পারতেছেন, এটি কিন্তু নদীর তল দেশ, অর্থাৎ এটা নদীর তল দেশে চর জেগেছে প্রায় হাজার হাজার কিলোমিটার জায়গা জুড়ে। এখানে ক্যামেরাটা একটু ঘুরে যদি দেখাই তাহলে পুরোটা দেখতে পাচ্ছি। এই যে আপনার একটা বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, টাওয়ার। এটা কিন্তু বর্ষার সময় নিচে পানির মধ্যে থাকে। বন্ধুরা, এই হলো আমাদের ধলেশ্বরী নদীর পাড়ের বিকেলের থেমে যাওয়া প্রকৃতি। এখানে সময় মনে হয় থেমে গেছে, এরকমই মনে হচ্ছে যে নীরব নিস্তব্ধ প্রকৃতি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ধলেশ্বরী নদীর পাড়ে শেষ করে দিচ্ছি।
পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।